জুন, জুলাই আসলে ডিপেন্ড করে তো ওয়েদারের উপরে। এবার যেহেতু আর্লি মনসুন, এই কারণে আমরা একটু আগে থেকেই পেশেন্ট রাইজটা দেখেছি। জুনেও পেশেন্ট ছিল, আমাদের আউটডোর ট্রায়াজে প্রচুর চাপ পুরো জুন জুড়েই। তবে আমার কাছে মনে হচ্ছে জুলাইয়ে এসে প্রথম সপ্তাহে গত 10 দিন থেকে এই সংখ্যাটা আরেকটু বেড়ে গেছে। বাড়ছে একই রকম, সর্দি, কাশি, জ্বর, গায়ে ব্যথা। অধিকাংশ পেশেন্টই এসে বলে অনেক জ্বর, মাথা ব্যথা এবং প্রচুর গায়ে ব্যথা। এর মধ্যে কিছু পেশেন্ট এসে বলে আমি উঠতে পারছি না, আমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এমনও কিছু রোগী আছেন যাদেরকে হয়তো অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র ব্যথার জন্য হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয় বা অন্যের কাঁধে ভর দিয়ে ওনারা আসছেন। এটাই এখন প্রধান সিমটম মনে হচ্ছে আমার। দুটো এক্সট্রিম অফ এইজ সব সময়ই ঝুঁকির মধ্যে থাকেন, সেটা ডেঙ্গি অথবা কোভিড। আমাদেরকে এবার বলা হয়েছে স্পেশালি যে এক্সট্রিম অফ এইজের কেয়ারটা নিতে, কশাস থাকতে। আমরা পেশেন্ট পাচ্ছি, বিশেষ করে বাচ্চাদের মধ্যে প্রকোপটা বেশি আছে। সর্দি, কাশি, জ্বর, ব্যথা, সাসপেক্টেড চিকুনগুনিয়া সবই আছে। তবে পজিটিভ কেসের পরিমাণ কম। যে পরিমাণ কমিউনিটিতে আছে বলে আমাদের ধারণা, সেই তুলনায় আমরা কেস সংখ্যা কম পাচ্ছি। অর্থাৎ রিপোর্টেড হিসাবে কেস সেন্সিটিভিটি রিলেটিভলি কম। বিশেষজ্ঞরা বলেন যে কোভিড একসময় হয়তো সিজনাল ফ্লুর মতো হয়ে যাবে। এবারই সম্ভবত সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাবো, কারণ যত পেশেন্ট ভর্তি হচ্ছে, আমরা যদি সাইন সিমটম মিলিয়ে দেখার চেষ্টা করি, এর অনেকটাই হয়তো 1/3 হয়তো বা কোভিড। তো একে তো এই পেশেন্টগুলো ডায়াগনোসিস হচ্ছে না, কনফার্ম হচ্ছে না, আর তাদের খুব বেশি সিভিয়ারিটিও আমরা পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের এখানে কোভিড ওয়ার্ড চালু আছে, যেখানে কনফার্মড কেস ভর্তি আছেন বেশ কিছু, সংখ্যায় 5 থেকে 15, কিছু সাসপেক্টেড, কিছু কনফার্মড। তো সেটা তো আসলে অন্য বারের তুলনায় কম, এবং তারা অনেকেই কোনো ধরনের সিমটম নিয়েই আসেন নাই, শুধু পজিটিভ হয়েছেন, হয়তো ইনসিডেন্টালি ভর্তি হয়েছেন। আবার এর মধ্যে কেউ কেউ আছেন ফুল ব্লোন কোভিড পিকচার নিয়ে এসেছেন, যাদের ফুসফুস আক্রান্ত হয়েছে। আবার কেউ কেউ আছেন হয়তো অক্সিজেন ডিমান্ডও আছে। মানে আমরা মিক্সড পিকচার পাচ্ছি। তবে অবশ্যই সেটা 2020, 21, 22-এর মতো ভয়াবহ না। ডেঙ্গির ব্যাপারটা এখনও আমরা বলতে পারছি না, ডেঙ্গির পিকচারটা সামনে বোঝা যাবে। হয়তো বা আরও 1 মাস পরে যেটা ফুল ব্লোন ডেঙ্গি, অনেক বেশি ডেঙ্গি পেশেন্ট পাওয়া যাবে, তখন বোঝা যাবে। সো ফার এখন পর্যন্ত ডেঙ্গির পেশেন্ট যতটুকু আমরা ডায়াগনোসড কেস দেখেছি, এদের মধ্যে 2023-এর মতো ফ্লুইড শিফট কম। আগে যেখানে 100টা পেশেন্টের হয়তো 60-70 জনই ফ্লুইড শিফট হতো, বিপি সাডেনলি খুব ড্রপ করে যেত, আমরা রেস্কিউ করার জন্য দৌড়াতাম। এবার সেই সংখ্যাটা রিলেটিভলি কম। আবার হেমোরেজ অর্থাৎ ব্লিডিংয়ের প্রবণতাও 24-এ যেমন অনেক বেশি ছিল, সেটাও অত বেশি পাইনি। মোটামুটি ক্লাসিক্যাল ডেঙ্গু, অ্যালার্ম ফিচার, বমি, পেটে ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা নিয়েই ভর্তি হচ্ছেন, প্ল্যাটেলেট ড্রপ করছে। খুব খারাপ এখনও হয়নি, অতএব অত ভয়ের কিছু নাই। শুধুমাত্র বলতে হবে যে জ্বর যদি থাকে, সিমটম থাকে, আপনারা ইগনোর করবেন না, একজন চিকিৎসকের পরামর্শ নেন, উনি যা বলেন সেটা ফলো করেন, নিজেদেরকে একটু মনিটর করেন। কোনো খারাপ কিছু, কোনো ঝুঁকিপূর্ণ কিছু দেখলে তখন সাথে সাথে আবার ডাক্তারের কাছে যান। ওর শরীরে জ্বর আজকে 9 দিন। তো 9 দিন জ্বর থাকা অবস্থায় আমাদের বাড়ি বরগুনা, তো স্থানীয় এক মানে ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছিলাম। মানে জ্বর হওয়ার পর নাফা খাওয়াইছি 4-5 দিন, 4 দিন মতো। তো জ্বর কমে গেছে, গলা ব্যথা ছিল। পরে বললাম তো গলা ব্যথার জন্য ওষুধ আনো, ওর আম্মুর বললাম। তো ওই ফার্মেসিতে ওষুধ আনতে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি। অ্যান্টিবায়োটিক 2 দিন খাওয়ার পরে গলা ব্যথা কমে গেছে, আবার জ্বর চলে আসছে। পরে নিয়ে গেলাম বরগুনা হাসপাতালে, ওখানে ওরা টেস্ট করে দেয় ডেঙ্গু। পরে প্রথম দিন টেস্ট করছে ওদিন ছিল 1,30,000, এর 2 দিন পরে টেস্ট করছে 80। কিন্তু ক্রমশ খারাপ হইতেছে আর কি, ভালো দিক যাচ্ছে না। পরে আমি বললাম তো টাকা নিয়ে এসো। পরে কালকে শুক্রবার নিয়ে আসছে রাত্রে, আনার পরে এখানে ভর্তি করার পরে এখন অবস্থা একটু ভালো আর কি।
আল্লাহর রহমতে পেট ব্যথা ছিল, মাথা ব্যথা, বমি ছিল, একটু কমছে আর কি, আলহামদুলিল্লাহ ভালো আর কি। ওখানে ওইরকম চিকিৎসা নাই। আমি 2 দিন ছিল মেডিকেল বরগুনা, মানে কোনো ইমপ্রুভ হয় নাই, আরও মানে খারাপের দিকে যাচ্ছে আর কি। বরগুনা জেনারেল হাসপাতাল ছিলাম, ওখান থেকে ওরা বলছে বরিশাল নিয়ে যান। তা আমি যেহেতু ঢাকা থাকি, পরে বললাম না তাহলে ঢাকা নিয়ে এসো, ওই ঢাকা নিয়ে এসছি। না এখানে তো আল্লাহর মতো কোনো খরচ নাই, যা খরচা মনে করেন বরগুনায় হয়েছে, বরগুনায় বয়স প্রায় 8-10 হাজার টাকা আছে, কিন্তু এখানে তো কোনো খরচা নাই। যা টেস্ট করছি বাইরে 2টা আর এখানে করছি 4টা, এই এখানে 4টা করছি এখানে ভিতরে, আর বাইরে করছি 2টা। যা বাইরে করছি টাকা লাগছে, এখানে টাকা কম লাগে। আল্লাহর রহমত ভালো সরকারি হাসপাতাল হিসেবে, ট্রিটমেন্টও ভালো আর খরচ কম। বরগুনাতে তো কিছুই নেই, আপনি টেস্ট করতে গেলেও ওখানে ওরকম নাই, আসে না, টাকা নাই, এবার পরে সব বাহির থেকে করা লাগে। বাইরে কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে, ওরা পাড়ায় দেয় সেখানে, ওখানে ওখানে করে নিয়ে আসে, আর সব টাকা ওখানে যায়। কিন্তু ভিতরে জেনারেল হাসপাতালে একটা সরকারি হাসপাতাল টেস্টের না ওরকম কিছু নাই আর কি। আমি মনে করি সচেতনতা অভাব আছে যে মশার জন্য আর কি। আমাদের গ্রামে অঞ্চল তো ওষুধ দেয় না, বরগুনা শহরেই তো ওষুধ দেয় না, আর গ্রামে কী দেবে? আমার তো গ্রামে থাকি আর কি, বরগুনা তো শহরে ওষুধ নাই, এই জন্য তো হয়তো ডেঙ্গুটা ছড়াইতেছে। আসলে আমি নোয়াখালী থেকে আসছিলাম। প্রথমে আমার মেয়ে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে 3 দিন ছিল জ্বর টানা, গ্রামের ডাক্তার দেখাইছি, পরে ডাক্তারে কিছু করতে পারতেছে না দেখে পরে আমি ওর মানে রক্ত পরীক্ষা করাইছিলাম আমাদের দাগনইয়া এক ডাক্তারকে নিয়ে। দেখাশোনার পরে উনি রক্ত পরীক্ষা দিয়েছে, উনি বলতেছে যে টাইফয়েড ধরা খাইছে। পরে আমি সুই মারছি, সুই মারার পরে ও জ্বর কমতেছে না। পরে রাতে 12টা বাজতেছে, আমি আমার মেয়েকে নিয়ে আবার দাগনভূঞা পপুলার এক হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে আমি ভর্তি করাইছি। ওনারা সুই দিতেছে, তারপরে যাই মানে চিকিৎসা করতেছে যে তেমন কোনো ইয়ে পাইতেছি না আমি, আমার মেয়ের জ্বরে কমাইতে পারতেছে না। এখন মেয়ের আসলে কি হয়েছে ওনারা কিছুই বলতেছে না। তারপর ওখানে 3 রাত ছিলাম, থাকার পর আমি ওখানে থেকে আবার চলে গেছি আমাদের ইয়াতে বসুরহাট চলে গেছিলাম। ওখানে যাই আরেকটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম, প্রাইভেট ক্লিনিকে। ওখানে ভর্তি হওয়ার পরে ডক্টর মুনিরুজ্জামান, উনি হচ্ছে শিশু বিশেষজ্ঞ, তো উনি বলতেছে যে ও তো ডেঙ্গু ধরা খাইছে, আর ওর রক্তের খনিকা, সাদা রক্তের যে খনিকা, ওটা প্রচণ্ড পরিমাণে শুধু কমতেই আছে। পরে ওটার পরে ওনারা বলতেছে যে দেখেন, ওনারা 1 রাত ছিল, ওনারা বলতেছে আমাদের পক্ষে সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। পরে যাক আলহামদুলিল্লাহ ঢাকা এখানে আসছিলাম, ওনারা মানে পরীক্ষা করে দেখতেছে যে টাইফয়েড এমনকি ডেঙ্গু দুটোটা একসাথে হয়েছে। দুটোটা একসাথে হওয়ার কারণে ও জ্বর কমতেছে না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আসছে আলহামদুলিল্লাহ। যাক, তবে ওখানে আমি থাকাকালে অনেক টাকা পয়সা করছিলাম, নষ্ট করছিলাম। আসলে এখানে অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখতেছেন। প্রায় আমার 20,000 উপরে গেছে 3 দিনে 4 দিনে, 20,000 টাকার মতো খরচ করে হয়েছে, কিন্তু আমার মেয়ের কোনো পরিবর্তন আমি পাই নাই। ওর 2 দিন জ্বর ছিল বাসায়, ওর বাবা বাসায় ট্রিটমেন্ট করার পরে জ্বর কমে গেছে, কমার পরে অসুস্থ হয়ে গেছে, তারপরেই মানে চেক করার পরে ডেঙ্গু ধরা পড়ছে। তারপরে বাসায় মানে একদিন রাখছিল, রাখার পরে হসপিটাল নিচে একটা ক্লিনিকে নেওয়ার পরে যে প্লাটিলেট চেক করার পরে 1,20,000 আসছে। আসার পরে পরের দিন 46 আসছে। আসার পরে তারা ঢাকাতে রেফার করছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, আর একটা হচ্ছে যে স্কোয়ারে। তো স্কোয়ারে ওরা আবার ওদিক থেকে রওনা দিয়ে আসছে তাড়াতাড়ি, ওরা বলছে যে তাড়াতাড়ি নিয়ে যাওয়া লাগবে, এদিকে আমাদের বাসা পটুয়াখালী, ওরা থাকে বরগুনাতে। তো আমরা চাইছিলাম পটুয়াখালী নিয়ে যাইতে, পটুয়াখালী তো আমাদেরই আছে। তারপরে এরা বলছে যে না, রিস্ক নেবে না, ঢাকাতেই নিয়ে যান। তারপরে তো ঢাকাতে নিয়ে আসলে অ্যাম্বুলেন্স ভাড়া করে, তারপরে ওর এক ফুফু আছে, এই স্টাফ নার্স, এইখানের এই কলেরা হাসপাতালের স্টাফ নার্স ছিল। তো সে বলছে এখানে কথা যে এখানে আমার পরিচিত আছে, এখানে ভালো হইবে, এখানে নিয়ে তারপর তো এখানে আনার পরে তো এখানে ভর্তি করার পরে সব চেক করলে, চেক আপ করার পরে তারা ট্রিটমেন্ট করতে আসছে, এখন ভালোই আছে।